নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন হয়ে গেছে 8:30, বারটা হলো শুক্রবার। দাদার বাড়ি থেকে বাড়ি ফিরছি। পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে। বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। যাই হোক, কোথাও যাওয়ার সময় মনটা বেশ খুশি খুশি থাকে, সেখান থেকে ফেরার সময় মনটা একটু খারাপ হয়ে যায়। বিশেষ করে ছোট ভাইজিটার জন্য। ওর দুষ্টু মিষ্টি কথাগুলো খুব মনে পড়ছে। যখন আমরা বেরোলাম তখন তো ঘুমোচ্ছিল, আর তুলিনি, কারণ শরীরটা একটু ওর খারাপ, জ্বর এসেছিল, বড়টা উঠে পড়েছিল। তো এই কয়েকটা দিন ওদের সাথে বেশ আনন্দ করেই কাটালাম। আবারও নিজের সংসারে একা একা থাকা। তো ব্যারাকপুর স্টেশন থেকে অটোয় করে চলে এসেছিলাম লঞ্চ ঘাটে, সেখান থেকে লঞ্চে করে শেওড়াফুলি, সেখান থেকে আবারও ট্রেনে উঠে পড়েছি। এবার যাব বাড়ি। আজকে বাইরে যেমন রোদ্দুর তেমনি গরম। ঘড়িতে হয়ে গেছে 10টা। বাড়ি ফিরে দেখি বরমশাই রান্না করে রেখেছে সবার জন্য। নিজের খাবারটা বেড়ে নিয়েছে অফিসে যাবে বলে। আর এদিকে মেয়েকে বৌদি একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছিল, সে তো ট্রেনে খায়নি, এখন সেটাই খেয়ে নিচ্ছে। খিদে পেয়ে গেছে। কোথাও গেলে এটাই কিন্তু ভালো হয়, নিজেদের ডিউটিগুলো করতে হয় না। যেমন মেয়ের টিউশন থাকে না, আমার কাজ থাকে না, কিন্তু কোথা থেকে আসার পর সেই আবারও ডিউটি শুরু হয়ে যায়। যেমন মেয়ে গেছিলো পড়তে, আর আমার তো সকালবেলা বাড়ি ঢুকেই কাজ শুরু হয়ে গেছে। বাড়িতে না থাকলেই যা হয়, চারিদিক তো ধুলো নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করতে করতে আর কিছুই ভিডিও করা হয়নি। যা হোক, রান্নাটা করা ছিল বলে অতটা টেনশন ছিল না। পরিষ্কার টরিষ্কার করে স্নান করে পুজো করে খাবারটা খেতে পেয়েছি। সকালে তো সেদ্ধ সেদ্ধ ভাত বানিয়েছিল, তো ডিনারে কিছু না কিছু বানাতে হতো, আর সেরকম সবজি ফ্রিজের মধ্যে কিছুই ছিল না। ভাবলাম ছোটো আলুটা একটু ভেজে নিই, মেয়ে খেতে ভালোবাসে। আর এদিকে বড়মশাই একটুখানি সবজি নিয়ে আসলো কালকের জন্য। বললো নিয়ে এসেছি অল্প, আবারও কালকে নিয়ে আসবো, কালকে রান্নাটা হবে। তো ভাবলাম রুটিটা বানিয়ে নিই, আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিই, দুটো একসাথেই হয়ে যাবে। বাইরে প্রচণ্ড মেঘ এসেছে, আবার কারেন্ট চলে গেলে অন্ধকারে মুশকিল হয়ে যাবে, সে কারণে দুটোই একসাথে বসিয়ে দিয়েছি। তবে এবারে বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, কম বেশি। গতবার যেমন একদমই বৃষ্টি হয়নি, গরমটাও প্রচণ্ড বেড়েছিল। তবে এবারে সকাল দিকে হয়তো গরম থাকলেও রাতের দিকে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আজকে যেমন বৃষ্টি হচ্ছে, সাথে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এর আগে বৃষ্টি হচ্ছিল বটে, কিন্তু এত বিদ্যুৎ চমকায়নি। আর আমার এই বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় লাগে, সে কারণে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছিলাম। এই একটু বৃষ্টিটা কমলো বলে দরজাটা খুলে আমি বারান্দায় এসেছি। আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই তো জল জমে যায় রাস্তায়। তবে বৃষ্টিটা থামার সাথে সাথেই জলটা কিন্তু আবার শুকিয়ে যায়। কিন্তু বৃষ্টি যখন হয় তখন পা ডুবে যাবার মতো রাস্তায় জল থাকে। ওই যে দূরে যেমন জল জমেছে, হয়তো ক্যামেরায় অত ভালো আসছে না। এই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে, এখান পর্যন্ত কিন্তু জল অনেকটাই থাকে। তো চলুন ডিনারটা সেরে নিই, বৃষ্টি দেখে আর কাজ নেই, বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।